দীঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত জনপ্রিয় একটি সমুদ্র সৈকত। কলকাতা থেকে দীঘা সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় 187 কিলোমিটার। দীঘায় দুইটি সমুদ্র সৈকত আছে, তার মধ্যে একটি হলো ওল্ড দীঘা, অন্যটি হলো নিউ দীঘা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেস্টি অ্যান্ড ট্রাভেল বাই পরি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের ছুটিতে দুদিনের দীঘা ভ্রমণ, যেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন নিশ্চয়ই। কিভাবে যাবেন? হাওড়া স্টেশন থেকে দীর্ঘগামী ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল 6:35, তারপর সুপার এসি এক্সপ্রেস প্রতিদিন সকাল 11:10, তারপর কান্ডারি এক্সপ্রেস 2:15 দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। যেহেতু আমরা যাচ্ছি বাসে, আপনারা চাইলে ধর্মতলা থেকে যে কোনো সরকারি ও বেসরকারি বাসে করে যেতে পারেন। আমরা রওনা দিয়েছিলাম সরকারি বাস এসবিএসটিসি, যার মূল্য ছিল মাত্র 160 টাকা। আমাদের বাসে করে দীঘা পৌঁছতে সময় লেগেছিল প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। এবার ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন আপনারা, এটা দীঘার গেট। আমরা ঢুকছি এখানে এবং এর চারিপাশটা খুবই সুন্দর, সাজানো গোছানো। আর আমরা বাড়ি থেকে ঠিক করেই গিয়েছিলাম যে আমরা নিউ দীঘায় থাকবো। তো আপনারা যদি চান তো ওল্ড দীঘায়ও থাকতে পারেন। যদি আপনারা ওল্ড দীঘায় থাকেন তো এখানে আগে ওল্ড দীঘা পড়বে, তো আপনারা ওখানে নেমে যেতে পারেন। এবার আমরা নিউ দীঘা পৌঁছে গিয়েছি। আমরা এসে গেছি দীঘাতে এবং এখান থেকে আমরা পৌঁছে যাব আমাদের যে হোটেলটি বুক করা ছিল, ঐশ্বর্য হোটেল, যেটা ছিল অমরাবতী পার্কের একদমই কাছে। চলুন আপনারা দেখিয়ে দিই এই হোটেলটার ভিতরটা। আর এখানকার আপনারা এসেও বুক করে নিতে পারেন। এই হোটেলের ম্যানেজারের নাম্বার আমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আমরা ওপরে যাচ্ছি, চলুন। আমরা ছিলাম দোতলা 101 এবং 102 নম্বর ঘরে। আর এখানে রুমগুলো ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে পরিবেশটা ছিল মনোরম। একটি ব্যালকনি ছিল। আসুন আপনাদের প্রথমে এই ব্যালকনিটায় নিয়ে যাই এবং এখান থেকে পুরো রাস্তাটা দেখা যাচ্ছিল। আশপাশে কিছু গাছপালাও ছিল। দেখুন সামনে ব্যালকনিটা আছে, এখান থেকে পুরো সব কিছুই দেখা যাচ্ছে। চলুন বেশি না কথা বলে আপনাদের রুমগুলো এবার ঘুরে দেখাই। এটা ছিল একটি এসি রুম, ডবল বেডের, যেটা আমরা প্রথম দিন নিয়েছিলাম। এখানে ছিল একটা টিভি এবং একটা ছোট ব্যালকনিও ছিল। আসুন দেখাচ্ছি। আর এখানে বাথরুমটাও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো একটি সিঙ্গেল রুম নন এসি, যেটা আমরা সেকেন্ড দিন নিয়েছিলাম। এটা খরচা পড়েছিল 600 টাকা এবং প্রথমটির জন্য 1200 টাকা। টোটাল দুদিনের মোট খরচা পড়েছিল 1800 টাকা। এবার আমরা কিছু হালকা টিফিন করে বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতে স্নানের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমরা এসে গেছি, সমুদ্র সৈকতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন আমরা সমুদ্রের মধ্যে নেমে পড়েছি এবং এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে। সবাই চান করছে। চারিপাশটা দেখুন। বেলা আমরা তো ওল্ড দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা ভ্যানে করে যাচ্ছি ওল্ড দীঘা। এখানে একটা কালী মায়ের মন্দির আছে, যেটা দেখুন। এখানে আমরা মায়ের দর্শন করলাম এবং তারপর এখান থেকে বেরিয়ে গেলাম। যেখানে মার্কেট আছে সেখানে যাচ্ছি। চলুন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে যেতে হবে। একটু সামনের দিকে এগিয়ে তারপরে রাস্তা পার হয়ে ও পাশে আছে ওল্ড দীঘা সি বিচ। এসে গেছি আমরা সি বিচের ধারে। এখানে প্রচুর মেলা বসেছে, দেখুন প্রচুর মানুষের ভিড় লেগেছে এখানে, সকলে ঘুরছে। এখানে চারিপাশের পরিবেশটা খুব সুন্দর ছিল, বসার জায়গা ছিল। দেখুন সকলে বসতে আছে। আপনারাও এসে সন্ধ্যাবেলা এখানে বসতে পারেন। প্রচুর স্টল আছে, খাওয়া দাওয়া করতে পারেন, ঘুরতে পারেন, প্রচুর জিনিস আছে, কেনাকাটাও করতে পারেন।
দেখতে পাচ্ছেন, এবং চারিদিকটা খুব সুন্দর আলো টালো দিয়ে সাজানো আছে। দেখুন সকালে 7টা নাগাদ বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের 4টে স্পট ভিজিট করিয়েছিল, টোটোতে 450 টাকা নিয়েছিল। আপনারা চাইলে প্রাইভেট কারও বুক করে নিতে পারেন, যার ভাড়া পড়বে 700 টাকা। আমরা প্রথমে গিয়েছিলাম রাধাকৃষ্ণ মন্দিরে। এটাই ছিল রাধাকৃষ্ণ মন্দির গেট। এখান দিয়ে আমরা ভেতরের দিকে যেতে লাগলাম, এবং এখানের পরিবেশটাও ছিল খুব সুন্দর। চারিপাশটা গাছপালা লাগানো ছিল। দেখুন উপরটা খুব সুন্দর কারুকার্য করা আছে। আর এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না ভিতরে মন্দিরে, তাই আমরা বাইরেটাই আপনাদেরকে দেখাতে পারছি। এবং ভিতরে মন্দিরের ভিতরে আমরা ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি। তারপরে ওখানে কিছু প্রসাদ দিচ্ছিলেন 10 টাকার বিনিময়ে। প্রসাদটা খুবই ভালো খেতে ছিল। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা টোটোয় যাচ্ছিলাম, এবং চারিপাশে দেখতে পাচ্ছিলাম কাজু বাদামের অনেক গাছ, সেটা আপনারা দেখতে পাবেন। এবং আমরা দ্বিতীয় স্পট চলে এলাম চন্দ্রেশ্বর মন্দির। এখানে এসে বাবার দর্শন করলাম। দেখুন মন্দিরটা খুবই সুন্দর ছিল। এবার আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে তৃতীয় স্পট তালসারির উদ্দেশ্যে। আমরা এসে গেছি তালসারিতে, এবং এখানে এসে কিছু টিফিন করলাম। ওখানে চারপাশে কিছু ছোট ছোট দোকান আছে টিফিন করার জন্য। দেখুন আপনাদের নিয়ে যাচ্ছি, সেগুলো শেয়ার করে দিচ্ছি। এখানটা রাস্তাটা ছিল একটু নিচু মতো। এবার চারিপাশটা দেখতে পাচ্ছেন সবাই। এখানটা জাল দিয়ে ঘেরা ছিল। আপনারা 4 চাকা নিয়ে এলে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। গাড়ি পার্কিং করার জায়গা আছে। দেখুন জায়গাটা খুব সুন্দর লাগছে দূর থেকে। এইখানে এই ছোট ছোট দোকানগুলোতে আপনারা টিফিন করে নিতে পারেন। এখানে আমরাও আজকে সকালে টিফিনটা সারলাম। আমরা নিয়েছিলাম ঘুগনি মুড়ি।
আর লুচি তরকারি। তারপর আমরা তালসারির ভেতরের দিকে ঢুকলাম। কারণ এখানে প্রচুর নৌকা আসছিল, মাছ দেখাচ্ছি আপনাদেরকে যেগুলো ওখানে রাখা ছিল। তারপর আমরা জলের কাছে চলে এলাম। দেখতে পাচ্ছেন চারিদিকটা খুব সুন্দর লাগছে এবং এই জলটা বিকালের দিকে এখানে নেমে যায়। এখন এখানে আমরা এখানে আস্তে আস্তে একটু বেলা হয়ে গিয়েছিল, প্রায় 9টা নাগাদ বেজে গিয়েছিল, তাই আমরা সেইভাবে মাছের বাজারটা দেখতে পাইনি। তো অল্প কিছু মাছ দেখতে পেয়েছিলাম, যেমন শঙ্কর মাছ, আরও কিছু সামুদ্রিক মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল, তপসে মাছ ছিল। তারপরে আসতে দেরি হয়ে গেছিলো বলে এখানটা সকালের দিকে এসেছিলাম বলে এখানটা জল ছিল, তাই এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্য, মানে ডিপটায় নিয়ে যাওয়ার জন্য কিছু নৌকাও চলছিল, যেগুলো পার হেড নিচ্ছিল 50 টাকা। এবং আপনারা যদি বিকালের দিকে আসেন তখন এই জলটা এখান থেকে নিচের দিকে নেমে যায়, তাই এখানে কিছু বাইক বা স্কুটিও ভাড়া দেওয়া হয়, যেটা নিয়ে আপনারা ওপারে যেতে পারবেন। এবার আমাদের গাড়ি পৌঁছে গেছে চতুর্থ স্পট, উদয়পুর বিচ, যেটা হচ্ছে উড়িষ্যা বর্ডারের মধ্যে পড়ছে। এটা দীঘার একটা খুবই পপুলার বিচ। চলুন আপনাদের এটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন রাস্তাটা, আমরা বিচের ভেতর ঢুকছি। আসুন, সামনের দিকে অনেকটা ঢুকতে হবে এবং সাইডে গাড়ি পার্কিং করার জায়গা আছে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। এখানে আপনারা চাইলে কিছু কেনাকাটাও করতে পারেন, ছোটো ছোটো অনেক দোকানপাট আছে, খাবারের দোকানও আছে, আপনারা খাওয়া দাওয়াও করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আসার একটা সময় আছে, যেটা হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তারপর আর এখানে অ্যালাউ করা হয় না কাউকে। আর এখানে আমরা এবার এই বিচটা থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা আবার ফিরে যাব নিউ দীঘা, এবং এখানে সকালে একটু ঘোরাঘুরি করে একটু কিছু ঘুরলাম চারিপাশটা, তারপরে একটু খাওয়া দাওয়া করলাম টুকটাক, তারপরে আমরা রুমে ফিরে যাব আবার। এই তো
আমরা আবার রুমে ফিরে এলাম এবং রুমে ফিরে এসে একটু রেস্ট নিলাম, নিয়ে তারপর আবার সন্ধেবেলা বিকালের দিকে সমুদ্র সৈকতে। এরপর আমরা সন্ধেবেলা বেরিয়ে প্রথমে চলে গেলাম টিকিট কাউন্টারে, যেখান থেকে টিকিট করেছিলাম। এসি বাস 250 টাকা করে পার হেড নিয়েছিল। তারপর সন্ধ্যের দিকে দেখুন আপনাদের দেখাচ্ছি সমুদ্রের পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশটা ছিল খুবই সুন্দর, মনোরম। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম ঢেউসাগর। ঢেউসাগরের চারিপাশটা ঘুরলাম এবং ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম। দেখুন ঢেউসাগরে এই হোটেলটি রয়েছে, খুবই সুন্দর সাজানো গোছানো, ময়ূরের আদলে তৈরি করা, যেটা এখানে আপনারা এসে বসতে পারেন এবং চারিপাশটা ঘুরে দেখতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। তারপরে আমরা কিছু ওখানকার খাবার ট্রাই করেছিলাম, যেগুলো আমরা খুবই কম দামে ওখানে পেয়েছি। আপনারা 80, 90, 120-র মধ্যে পেয়ে যাবেন। কিছু কাবাব ছিল, চিকেন শিক কাবাব ছিল, প্রন কাবাব ছিল, ভেটকি ফ্রাই ছিল, এসবগুলো। তারপরে দেখুন তারপরে আমরা আবার গোলা ট্রাই করেছিলাম, যেগুলো নিয়েছিল পার হেড 30 টাকা করে। আমরা আইসক্রিম স্টল থেকে আইসক্রিমও খেয়েছিলাম, যেটা ছিল 90 টাকা। তারপরে ওখান থেকে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে ফিরে পড়লাম। আপনাদের যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করে দেবেন।